উইদাউট ডিভাইন ল দেয়ার ইজ নো হিউম্যানিটি। হ্যাঁ, ডিভাইন ল ছাড়া আসলে মানবতা বলতে কিছু থাকতে পারে না। ডিভাইন ল ছাড়া যে মানবতার কথা আপনি বলেন, সেই মানবতা হয় আপনি ডিভাইন ল থেকে চুরি করে নিছেন, সেইটা স্বীকৃতি দিচ্ছেন না যে আপনি কার থেকে নিছেন, অথবা পৃথিবীর প্রত্যেকটা মানুষের কাজ হচ্ছে যে কি মানবিক কাজ। একটা রেপিস্টের রেপ করাটা হচ্ছে মানবিক, চোরের চুরি করাটাও মানবিক, আর একজন দানশীল মানুষের দান করাটাও মানবিক। এখন অ্যাথিস্টিক ওয়ার্ল্ড ভিউতে বা বস্তুবাদী ওয়ার্ল্ড ভিউতে আসলে কি হয় বিষয়টা? বিষয়টা হচ্ছে যে তারা যেটা মনে করে যে সবকিছুই ম্যাটার অ্যান্ড সুপার ন্যাচারাল কিছু নাই। তো এখন আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, সবকিছু যদি ম্যাটার হয়, তাহলে আপনার প্রত্যেকটা অ্যাকশন, আপনি যে কাজ করেন, আপনি কথা বলেন, আপনি যা কিছু করেন না কেন, সবকিছু কেমিক্যাল রিয়েকশন। তো এই কেমিক্যালের বাইরে আর কিছু নেই। মানে আপনার এই কেমিক্যালকে নিয়ন্ত্রণ করার জন্য কোনো সোল বা কোনো আত্মা, কোনো ইচ্ছা শক্তি আপনার মধ্যে নাই। হ্যাঁ, বস্তুবাদী সভ্যতা আপনাকে এটাই বলবে। তাহলে যদি না থাকে, তাহলে আপনার প্রত্যেকটা অ্যাকশনটা নিয়ন্ত্রণ হয় কিভাবে? আপনার প্রত্যেকটা অ্যাকশন নিয়ন্ত্রণ হচ্ছে আপনার কেমিক্যাল রিয়েকশনের মাধ্যমে। এখন এই কেমিক্যাল রিয়েকশনের মাধ্যমে যদি নিয়ন্ত্রণ হয়, তাহলে এই কেমিক্যাল রিয়েকশন তো আপনি ডিসাইড করে দিচ্ছেন না, বা আপনি সেট করে দেনও নাই যে কোন সময় কি পরিমাণের কেমিক্যাল বা কোন সময় কি কি ধরনের কেমিক্যাল আপনার বডিতে নিঃসরণ হবে, তাই না? তাহলে এই পুরো প্রসেসিংটা করতেছে যে কি আপনার ডিএনএ এবং এটা ন্যাচারাল সিলেকশনের মাধ্যমে মানে ওই যে ইভলিউশন যে প্রসেস, সেটার মাধ্যমে এই বিষয়গুলো হয়ে থাকে আর কি, যেটা আপনার বস্তুবাদী সভ্যতা আমাদেরকে বলে, বা বস্তুবাদী ওয়ার্ল্ড ভিউ যেটা সেটা আমাদেরকে বলে। তাহলে এখন এখানে আসলে আপনার প্রত্যেকটা কোন কাজের জন্য কিন্তু আপনি দায়ী না, বরং আপনার এই কাজের জন্য হচ্ছে নেচার দায়ী। সুতরাং এখানে আপনি কোনো কাজকে, কারো কাজকে আপনি মোরাল আর ইমোরাল বলতে পারেন না। হ্যাঁ, প্রথম নম্বর বিষয় হচ্ছে এটা। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে যে এখানে এখন আপনি বলতে পারেন যে ভাই তাহলে কি কেউ মোরাল হতে পারে না? হ্যাঁ, অবশ্যই মোরাল হতে পারে। ওই যে আমি যে কথাটা বললাম যে আপনি মোরাল হতে পারেন, আপনি যে মোরাল কোড বা যে মোরাল ল দিয়ে আপনি মোরাল নিজেকে বলতেছেন, সেই লটা আপনি কোনো না কোনো ডিভাইন ল থেকে আপনি নিছেন। নেওয়ার পর আপনি সেটাকে ক্রেডিট দিচ্ছেন না। যেমন ধরেন আমি একটা বই লিখলাম, আপনি আমার সেই বইটাকে আপনি হচ্ছে যে নিলেন। নেওয়ার পরে আপনি সেই বইটাকে আপনি নিজের নামে হচ্ছে যে আপনি চালাই দিলেন। হ্যাঁ? চালাই দিচ্ছেন। এখন এইটা হচ্ছে যে আপনি আমাকে ক্রেডিট দিচ্ছেন না। বাট আপনি কিন্তু চাইলে ওই লেখাগুলোকে আপনার নামে চালিয়ে দিতে পারতেছেন। কিন্তু আপনি যদি এটা বলেন যে আ এটা তো আপনি কখনো এটা বলতে পারবেন না যে ওই বইয়ের কোনো অথরই নাই। এটা কি সম্ভব না? তেমনি মোরালিটির ক্ষেত্রে একজন মানুষ চাইলে মোরাল হতে পারে। ভালো খারাপ সে হচ্ছে যে মানতে পারে। কিন্তু সে সে ডিভাইন ল কে মেনে, মানে যে ডিভাইন যে ঐশ্বরিক বা ঈশ্বর যে আছে বা সৃষ্টিকর্তা যে আছে, তাকে স্বীকার করে মানতেছে। এক্ষেত্রে হয় কি, সে যার থেকে মোরাল কোড গুলা পাচ্ছে তাকে স্বীকার করতেছে। আর অন্যদিকে নাস্তিকদের ক্ষেত্রে যেটা হয়, তারা যখন কোন একটা কাজ করে সেটা যদি মোরাল হয় এবং তারা যদি সেটাকে মোরাল দাবি করে, তখন যেটা হয় তারা হচ্ছে যে ওই যে ডিভাইন ল থেকে তারা হচ্ছে মোরালিটি এটা নিচ্ছে। নেওয়ার পরে তারা সেটাকে আর ওই ক্রেডিটটা দিচ্ছে না। মানে যেই সোর্স থেকে যে মোরালিটি আসছে, সেখানে আর সে ক্রেডিটটা সে দিচ্ছে না। হ্যাঁ? তখন সে হচ্ছে যে সে ওখান থেকে চুরি করে নিজের মতো করে একটা সে মোরাল কোড সে বানিয়ে নিচ্ছে। তাহলে ২ টা বিষয় হতে পারে। একটা হচ্ছে যে প্রথমত নাস্তিকরা অনেকেই এটা স্বীকার করে নেই কোন ধরনের বিতর্ক ছাড়াই, যে দেয়ার ইজ নো মোরালিটি, নো গড, নো উইল। এই যে রিচার্ড ডকিন্স এর অনেক বইতে আপনি পাবেন এটা, অনেক আলোচনাতে পাবেন আপনি। অনেক নাস্তিকের এটা বলে। আর দ্বিতীয় নম্বর বিষয়টা হচ্ছে যে তারা যদি নিজেদেরকে মোরাল দাবি করেও, যে মোরাল কোড দিয়ে তারা নিজেদেরকে মোরাল দাবি করে, সেটা আসলে আ তারা ওই যে ঈশ্বর বা ঐশ্বরিক যেই বাণী, সেখান থেকে আসলে আ করে নেই আরকি। কপি করে নেই আরকি, বা চুরি করে নেই। এই।